দৌড়ে খেলেন না, বল পেলে তিনি দৌড়ান, ড্রিবলিং করেন, আবার প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে ছোটেন। এর বাইরে ফুটবল জাদুকর হয় দাঁড়িয়ে থাকেন, নয়তো হেঁটে বেড়ান মাঠে। টেলিভিশন ক্যামেরার বাইরেও মেসির যে পদচারণা, তাতেও তাকে হাঁটতে দেখা যায় বেশি। স্টেডিয়ামে বসে যারা আর্জেন্টাইন সুপারস্টারের খেলা দেখেছেন তাকে হাঁটাহাঁটি করতে দেখেন অধিকাংশ সময়। তর্ক জিততে চাওয়াওয়ালারা আপাত দৃষ্টিতে একে অলসতা বলতে পারেন, তবে ফুটবল বিশ্লেষক এবং মেসির সাবেক কোচদের মতে এটি মেসির এক দুর্দান্ত ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। মেসি মাঠে দৌড়ে শক্তি অপচয় করার চেয়েও মস্তিষ্ক ব্যবহার করে খেলার গতি নিয়ন্ত্রণ করতে বেশি পছন্দ করেন। হাঁটতে হাঁটতেই মেসি বার্ডস আই ভিউয়ের মতো মাঠটা দেখে নেন, এরপর সতীর্থদের পাস দেন জ্যামিতিক হিসেবে। থ্রু পাস বা লং পাস যাই হোক না কেন, মেসি এমনভাবে সতীর্থদের অ্যাসিস্ট করেন যা প্রতিপক্ষ রক্ষণের মাথাতেই আসে না। তিনজন খেলোয়াড় বৃত্তের মধ্যে থাকলে মেসি বল দেন তাকে, যার কাছে বল দেওয়ার কথাই না। এই জন্য তার একসময়ের গুরু কিংবদন্তি কোচ পেপ গার্দিওলার মন্তব্য, মেসি হাঁটার সময় ডানে বায়ে তাকায়, প্রতিপক্ষের দুর্বলতা খুঁজতে থাকে, 5 থেকে 10 মিনিট পর মাঠের পুরো মানচিত্রটি সে মাথায় নিয়ে নেয়। সে তখন জানে কোন দিক দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে। হাঁটার সময় মেসি অনবরত মাথা ঘুরিয়ে চারপাশ দেখতে থাকেন, স্ক্যান করে ফেলেন পরিস্থিতি, দেখেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা কে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় তৈরি হচ্ছে ফাঁকা জায়গা এবং কোথায় আছেন তার দলের খেলোয়াড়রা। অনেকটা দাবার বোর্ডের মতো মেসি হেঁটে হেঁটে তার পরবর্তী চাল মনে মনে সাজিয়ে নেন। মেসি জানেন আধুনিক ফুটবলে বল নিয়ে অনর্থক দৌড়ানোর চেয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য তিনি হেঁটে হেঁটে এমন সব জায়গায় গিয়ে অবস্থান নেন যেখানে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় সাধারণত পাহারায় থাকে না, যেমন জোন 14 বা ডিফেন্স ও মিডফিল্ডের মধ্যবর্তী ফাঁকা জায়গা। ফলে সতীর্থরা যখনই তাকে পাস দেন তিনি তুলনামূলক চাপমুক্ত অবস্থায় বল পেয়ে আক্রমণের চাবিকাঠি ঘুরিয়ে দেন। মেসির এভাবে হাঁটা প্রতিপক্ষের ডিফেন্ডারদের মধ্যে এক ধরনের বিভ্রান্তিও তৈরি করে। মাঠে যখন কোনো খেলোয়াড় অনবরত দৌড়াদৌড়ি করেন, ডিফেন্ডাররা তাকে কড়া নজরে রাখেন। অন্যদিকে মেসি শান্ত নিশ্চুপ পায়চারি করায় বিপক্ষ দলের রক্ষণে এক ধরনের মানসিক শিথিলতা বা অবহেলা চলে আসে। ডিফেন্ডাররা ভাবেন মেসি খেলায় সক্রিয় নন, ক্লান্ত বা পুরোপুরি ফিট নন, আর ঠিক তখনই চোখের পলকে মেসি ফাঁকা জায়গায় বলের নিয়ন্ত্রণ নেন, মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দেন রক্ষণ ভাগ। ফুটবলের ভাষায় যাকে বলা হয় দ্য এলিমেন্ট অফ সারপ্রাইজ। ইন্টার মায়ামি এবং 2024 কোপা আমেরিকা পর্যন্ত দেখা গেছে মেসি এখন আগের চেয়েও হাঁটেন বেশি। সমালোচকরা একসময় একে তার দুর্বলতা বলতেন, কিন্তু এখন সবাই বোঝেন